বিশ্ব ইজতেমায় মাওলানা সাদ কান্দালাভির আগমনকে কেন্দ্র করে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে তাবলিগ জামাত। এক ভাগ মাওলানা সাদকে ইজতেমায় আসতে দিতে চান না, আরেক ভাগ তাকে বাংলাদেশে আনার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। এ নিয়ে দুই গ্রুপে চলছে রেষারেষি। এর মধ্যে এবার মাওলানা সাদের দেশে আগমন ঠেকাতে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন জুবায়েরপন্থী আলেম ওলামারা। সেই সাথে সর্বস্তরের শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করার দাবি করেছেন তারা। বিস্তারিত দেখুন এসআই রাজের রিপোর্টে। মাওলানা সাদ সাহেবকে বাংলাদেশে আসতে দেয়া যাবে না। আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। এবারের বিশ্ব ইজতেমায় যে কোনো মূল্যে তাবলিগ জামাতের স্বঘোষিত আমির মাওলানা সাদকে উপস্থিত করার দাবি জানিয়েছেন তার অনুসারীরা। একই সঙ্গে এবার প্রথম পর্বে ইজতেমা করার দাবিও জানিয়েছেন তারা। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইজতেমার তারিখ নির্ধারণের সভায় উপস্থিত হয়ে এমন দাবি জানান তারা। আমাদের এত মেহমান আসার পরেও আমরা আমাদের প্রধান মুরব্বী যিনি হযরত মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতুহু ওনাকে আনতে পারতেছি না। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম কমিটেড ফর বেটার স্টিল। কেন? এই যে ওনাদের হুমকি ধুমকির ভিত্তিতে আমাদের সরকার ওনাকে ভিসা দেওয়া সাহস করতে পারেন না। এটাতে আমরা অবাক হই যে একটা গোষ্ঠী তারা সরকারের উপরে এতটা কি প্রবল, এতটা শক্তি প্রয়োগ করতে পারে যে সরকার তাদের ভয়ে একজন বিদেশি মেহমানকে ভিসা দিতে পারেন না। আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। সরকার যদি আপনাদেরকে সিদ্ধান্ত নেয় যে আপনাদেরকে প্রথমবার দিবে না, জি তারা নিবে প্রথম। সরকারের সাথে কিভাবে দর কষাকষি করতে হয় সেটা আমরা করে নিব ইনশাআল্লাহ। সাদপন্থীদের এমন দাবির পর মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তাদের বিরুদ্ধে ইসলামী মহাসম্মেলন ডাকা হয়। মহাসম্মেলনে জুবায়েরপন্থী আলেম ওলামারা হুঁশিয়ারি দেন, তাবলিগ জামাতের ইজতেমাকে কেন্দ্র করে যদি স্বঘোষিত আমির মাওলানা সাদকে দেশে আসতে দেওয়া হয় তাহলে এর পরিণতি ভালো হবে না। যারা ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে, লড়াই আমরা করেছি, দেশ পুনর্গঠন আমরা করব। বাপ মানে নাই কি ভালো সন্তান, এই বেয়াদব আমির হতে পারে। জুবায়েরপন্থী আলেম ওলামারা অভিযোগ করে বলেন, সাদপন্থীরা হচ্ছেন আওয়ামী লীগের দোসর। আওয়ামী লীগ চলে গেলেও তারা এখন বর্তমান সরকারের উপদেষ্টাদের ভুল বোঝানোর চেষ্টা করছে, ইসলামকে বিভক্ত করার চেষ্টা করছে। যদি মাওলানা সাদকে দেশে এনে অস্থিতিশীল করার চেষ্টা করা হয় তাহলে এই দেশের ধর্মপ্রাণ মুসলমানরা সেটা মেনে নেবে না। দুনিয়া চলবে আপনাদের ইশারায়, দিন চলবে আলেমদের ইশারায়। তাবলীগের নামে সাদিয়ানীদের সকল প্রকার কর্মকাণ্ডকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। টঙ্গী ময়দান উলামায়ে কেরামের হাতে থাকবে। যারা উলামায়ে হক্কার কথা মানে তাদেরকে এখানে আসতে দেওয়া হবে, যারা তার বিরুদ্ধে হবে তাদেরকে এটা বরদাস্ত করা হবে না। মহাসম্মেলনে মাওলানা নুরুল ইসলাম উলিপুরি বলেন, সাদ স্বঘোষিত তাবলিগের আমির বলে ঘোষণা দেয়। কোরআন হাদিস, আলেম ওলামা, আল্লাহর ওলি, নবী ও স্বয়ং আল্লাহর বিরুদ্ধে কুফুরি বক্তব্য দিতে থাকে। তাই সারা বিশ্বে তাবলিগের মূলধারা তাকে অবাঞ্ছিত ঘোষণা করে। যে কোনো অবস্থাতেই মাওলানা সাদ সাহেবকে বাংলাদেশে আসতে দেয়া যাবে না। এছাড়া মহাসম্মেলনে সর্বস্তরের শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক এবং কাকরাইল মসজিদে সাদপন্থীদের কার্যক্রম বন্ধ সহ ৯ দফা দাবি জানিয়েছে তাবলিগ জামাতের একাংশের শীর্ষস্থানীয় আলেম ও বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাকর্মীরা। ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরাই নিজামে পরিচালিত বিশ্ব ইজতেমা এক পর্বে আয়োজন করা অত্যন্ত দুরূহ ব্যাপার। তাই আগামী বিশ্ব ইজতেমা 2 পর্বে করার তারিখ আজকের এই মহাসম্মেলন থেকে ঘোষণা করা হলো। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।